ব্যস্ত সময়টাকে সহজ করার জন্য আমরা অনেক সময় নির্ভর করে থাকি বিভিন্ন ফ্রোজেন ফুডের উপর। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করেছি যা আপনাদের ব্যস্ত সময়কে একদম সহজ করে দেবে। চিকেন নাগেটস। এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। এভাবে চিকেন নাগেটস তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন 3 মাসের মতো। চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। মাংসটাকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। পাউরুটি নিয়েছি এখানে আমি 7 পিস, কারণ আমার পাউরুটি একটু ছোট ছিল। আপনার পাউরুটির আকারটা একটু বড় হলে 5 পিস নিলেই হবে। পাউরুটির কিনারটা এভাবে কেটে নিয়েছি। প্রথমে পাউরুটিগুলোকে ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর যে চিকেনগুলো কিমা করার জন্য রেখেছিলাম ওই চিকেনটা কিমা করে নিয়েছি। আমার চিকেন কিমাটা এরকম হয়েছে। আপনি চাইলে এই কাজটা পাটা দিয়েও করতে পারেন। এবার যে পাউরুটিগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, লেবুর রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/4 কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার না থাকলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। দেন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে আর একটু ব্লেন্ড করে নিয়েছি। আমি আরও 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এবার নাগেটসগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আমি হাতে কিন্তু তেল মেখে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমার কাছে এই স্কোয়ার শেপটাই দেখতে ভালো লাগে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার আর বাটার দেওয়ার ফলে নাগেটসে কিন্তু একটা জুসি ভাব থাকবে। আমি নাগেটসটাকে এরকম রেখেছি। এটা ভাজার পর কিন্তু আরেকটু পুরো হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব। অন্য আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। যে কোনো সুপার শপে ব্রেড ক্রাম্বস পাবেন। আর যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু টোস্টের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি চিকেন নাগেটসগুলোকে প্রথমে ডিমে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এভাবে চিকেন নাগেটস তৈরি করে একটি এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 মাস পর্যন্ত। যখন প্রয়োজন মনে করবেন বের করে শুধু ভেজে নেবেন। আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকি নাগেটসগুলো ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে নাগেটসগুলো এখানে দিয়ে দেবেন। চুলার আঁচটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু উপরে ব্রেড ক্রাম্বসটা পুড়ে গেলে দেখতে ভালো দেখা যাবে না, আর খেতেও ভালো লাগবে না। আমার চিকেন নাগেটসটা একদম রেডি। আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা দেখছিলেন বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।